আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি বের হয়েছি টাইলস কেনার জন্য। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু কাজ চলতেছে আর এখন টাইলসে লাগাবে, তো এর জন্য টাইলস লাগবে। আমি এর জন্যই মূলত বের হয়েছি। বাসা থেকে আমার শাশুড়ি, দেবর আর এক ভাইয়া এসেছে, তো আমি এখান থেকে যাচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি আর আমার আব্বু ওখান থেকে অ্যাড হবে। তো এই তো আমি প্রথমে রিক্সায় উঠে গেছি। রিক্সায় উঠে আমি একা যাচ্ছিলাম। এখন দুপুর 2টা বাজে। আর আবহাওয়াটা সেদিন অনেক সুন্দর ছিল, বাইরে প্রচুর রোদ ছিল। আর আমি রিক্সা ঢাকনা দিয়ে দিয়েছি। আমি সেদিন সানস্ক্রিন না দিয়ে চলে গিয়েছিলাম তাড়াহুড়া করে। আমার হাতে একদমই সময় ছিল না। তো এই তো আমি এসে পড়েছি আর ওখানে আমার দেবর ওয়েট করছে আমার জন্য। আমি এসে টাইলস দেখা শুরু করে দিয়েছিলাম। আমাদের কিচেন রুমের জন্য, ওয়াশরুমের জন্য, ফ্লোরের জন্য অনেক অনেক টাইলসের দরকার ছিল। তো এর জন্য আমি চুজ করছিলাম। আমি তো চুজ করতে পারছিলাম না, এত তো অপশন ছিল। তো এর জন্য আমি এখানে অনেকগুলো দোকান দেখেছি। তো অনেক দোকান দেখে দেখে তারপর টাইলস চুজ করছিলাম। অনেক অনেক কালেকশন ছিল আর আমাকে তারা সব টাইলস গুলো ফ্লোরে রেখে রেখে দেখাচ্ছিল কোনটা কেমন লাগবে। তো এখান থেকে আমার তাদের টাইলসের কালেকশনগুলো অনেক ভালো লেগেছে। তারা অনেক সুন্দর সুন্দর টাইলস রেখেছে এবং তারা খুবই হেল্পফুল ছিল চুজ করার ক্ষেত্রে। আমাদেরকে অনেক হেল্প করছিল, তাদের বিহেভিয়ারটাও খুব ভালো লেগেছে। তো এখানে তারা খুব সুন্দর মতো করে টাইলসগুলো দেখাচ্ছিল আমাদেরকে। পুরো সময় আজিম ফোন লাইনে ছিল, ও দেখছিল যে কোনটা কেমন লাগবে। তো আমরা সবাই মিলেই দেখছিলাম, ডিসিশন নিচ্ছিলাম যে কি হবে, কোথায় কি লাগাবো, কোনটা ভালো লাগবে। তো আমরা চাচ্ছিলাম একটু লাইটের মধ্যে থাকতে সবকিছু, এবং একটু সুন্দর যেন লাগে, একটু আনকমন থাকে। তো এর জন্য আমরা অনেক বেশি খোঁজাখুঁজি করছিলাম, যদিও অনেকগুলো দোকান ভিজিট করতে পারিনি। এই তো আব্বু এসে পড়েছে আর আব্বু টাইলস দেখছিল আর আমরা এই দোকান থেকে ফ্লোর টাইলসটা চুজ করি। তো আমাদের এট লাস্ট টাইলস পছন্দ হয়েছে। তো এখন এখানে বিল করা হচ্ছিল আর এখানে টাকার হিসাব করা হচ্ছিল। তো এখানে বিল টিল করে আমরা আবার পুনরায় আগের সপ্তাহে চলে যাই। ওই দোকানে গিয়ে দেন আমরা আবার বাকি টাইলসগুলো দেখি। এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই টায়ার্ড ছিলাম ওই সময়। আমি প্রচুর কথা বলছিলাম, এজন্য গলা শুকিয়ে গেছে এবং খুবই হাঁটাহাঁটি করতে হচ্ছিল। এজন্য অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো এরপরে আমরা অন্য শপে গিয়ে বাকি টাইলসগুলোর কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করে ফেলি। এই শপে আমাদের জন্য চা, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু খুবই ক্লান্ত ছিলাম। এর জন্য একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু সব কাজ করা শেষ, টাইলস কেনা শেষ হয়ে গেছে, তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি বাসায়। যেহেতু আমি ইউসুফকে রেখে এসেছি তাই আমি খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি। এই তো আমি বের হয়ে গেছি, আমাকে রিক্সা করে দেওয়া হয়েছে, আমি এখান থেকে বাসায় চলে যাব। বাসায় গিয়ে রাতে আবার কাঁঠালের বুড়ার পিঠার আয়োজন করা হয়েছিল। তো কাঁঠালের বুড়ার পিঠা এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করব আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা ছিল। তো এখানে কাঁঠালটাকে চটকিয়ে দেন এখানে আটা দিয়ে কিছুটা লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, এগুলো দিয়ে আর গুঁড়ো দুধ দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। এগুলো সব মিক্সড করে দেন ভেজে নিয়েছি। এটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি মজার। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আমাদের বাসার সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যারা কিনা কাঁঠাল পছন্দ করে তাদের কাছে তো আর অনেক বেশি ভালো লাগবে। তো আমি বলবো সবারই একবার হলেও এটা ট্রাই করা উচিত। তো এখানে আমার আব্বু খাচ্ছিল, তো আব্বুর কাছে অনেক বেশি মজা লেগেছে। আর আব্বু বোড়া হোক, যেটারই বোড়া হোক, সেটা অনেক বেশি খেতে পছন্দ করে। তো এই তো লাস্টে আবার কিছুটা আমও খেয়েছিলাম। তো এইভাবেই সারাদিনটা কেটে গেল। তো আজকে এই পর্যন্ত।